الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. آمنت بالله. ইরশাদ হচ্ছে, আর তোমরা আল্লাহর পথে ব্যয় করতে থাকো। তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, এবং তোমরা সকল কাজে নিষ্ঠা অবলম্বন করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা নিষ্ঠা এবং ইখলাস অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 195। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ মুক্তা জোট কর্তৃক আয়োজিত আজকে আফগান ইস্তেমার সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের সফলকারী রোপণ ভাইয়েরা, সূরাতুল বাকারা আমরা মেহরবানি করে আল্লাহর হস্তে মনে হয় এখনো সবাই চুপ হতে পারিনি। কোরআনের খাতিরে, কোরআনের আদবের দিকে খেয়াল করে আমরা একবারই সকলেই মেহরবানি করে চুপ থাকবো। ইশারা দিয়ে প্রয়োজনে কথাবার্তা বলার একান্ত প্রয়োজন হলে বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা শব্দের গাড়ি আমরা সকলে জানি। এই সূরা ৬৭ নম্বর আয়াত থেকে ৭১ নম্বর আয়াত পর্যন্ত মোট ৫ বার এই বাকারা বা গাবি শব্দটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেখান থেকেই এই সূরার নাম সূরাতুল বাকারা রাখা হয়েছে। আমরা সকলে জানি যে পবিত্র কোরআনের ১১৪টি সূরার নাম করার ক্ষেত্রে দুটি পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। একটি হচ্ছে ওই সূরার যে কোনো একটি অংশ দিয়ে, একটি শব্দ দিয়ে, সেই শব্দটি সূরার শুরুতেও থাকতে পারে, মাঝে বা শেষেও থাকতে পারে। এটা একটা পদ্ধতি। যেমন সূরাতুল বাকারা, এটা ভিতরের একটি অংশ। সূরাতুল ইয়াসিন একবারে প্রথমের শীর্ষস্থানীয় শব্দ, এটা একটা পদ্ধতি, অর্থাৎ সূরার অংশ বিশেষ দিয়ে। আরেকটা হচ্ছে সূরার বিষয়বস্তুর উপর ভিত্তি করে বা আলোচ্য বিষয়ের উপর ভিত্তি করে, মূল বক্তব্যের উপর ভিত্তি করে। যেমন সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দটা কি সূরায় ফাতিহার কোথাও আছে? নাই। কিন্তু ফাতিহা শব্দের অর্থ কি? ভূমিকা। পবিত্র কোরআনের ভূমিকা হচ্ছে কি? সূরাতুল ফাতিহা। এই জন্য সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ইখলাস, ইখলাস শব্দটা সূরা ইখলাসের মধ্যে কোথাও আছে? নাই। ইখলাস শব্দের অর্থ নির্ভেজাল। ইখলাস শব্দের অর্থ কি? নির্ভেজাল। তো এখানে কি নির্ভেজালের কথা বলা হয়েছে? সূরা ইখলাসে নির্ভেজাল তাওহীদের কথা বলা হয়েছে। এজন্য সূরাতুল ইখলাসের নাম আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস রেখেছেন। তো আমরা আরেকটা জিনিস জেনে রাখি যে পবিত্র কোরআনের সবগুলো সূরার নাম রাসূল কর্তৃক রাখা নয়, জিবরাইল কর্তৃক রাখা নয়, বরং সবগুলো কোরআনের নাম রাখা হয়েছে কার মাধ্যমে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে। ওহীর মাধ্যমে যেমন কোরআন নাযিল হয়েছে, ওহীর মাধ্যমে যেমন কোরআনের সেটআপ হয়েছে, কোন সূরার পরে কোন সূরা সেট করা হবে, কোন আয়াত কোন সূরার মধ্যে যোগ করা হবে, সবটা যেমন ওহী দ্বারা নিয়ন্ত্রিত ছিল, পবিত্র কোরআনের সবগুলো সূরার নামও ওহীর মাধ্যমে নির্ধারিত হয়েছে। সম্মানিত শ্রদ্ধেয় রোপণ ভাইয়েরা, এবার আমরা সংক্ষিপ্ত শান নজরুলে দিয়ে যাচ্ছি এই আয়াতে। এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট প্রসঙ্গে আসবাবুন নুজুল নামক কিতাব, যে কিতাবটি খুবই মর্যাদা নির্ভরযোগ্য
আপনার কামিল শ্রেণীতে তাফসীর বিভাগে পাঠ্য এই বইটি, এই কিতাবটি। এই কিতাবের মধ্যে পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে একবারে নাস পর্যন্ত সবগুলো সূরার শানে নজুল সনদ সহকারে উল্লেখ করা আছে এবং বড় বড় সূরাগুলোর রুকু সহ আয়াত সহ বড় বড় ক্ষেত্রে এক একটা আয়াত আলাদা আলাদা বলা। তো ওই কিতাবের মধ্যে ওই কিতাবের মুসান্নিফ গ্রন্থকার হচ্ছেন আলী ইবনে আহমদ আল-ওয়াহিদি। তিনি লিখেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমানদের সাথে রোমান সাম্রাজ্যের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মুসলিমরা আর রোমান বাহিনী মুখোমুখি দাঁড়িয়েছে। তখন তো সম্মুখ যুদ্ধ হতো ময়দানে, মুখোমুখি দাঁড়িয়েছে, একটু পরে যুদ্ধ শুরু হবে ঘোষণার সাথে সাথে। তো যেই মাত্র ঘোষণা হলো যুদ্ধ শুরু, ঘোষণার সাথে সাথে মুসলিম বাহিনী থেকে একজন বীর মুজাহিদ যুবক, সে তার অধিক সাহসিকতা, বীরত্ব এবং আল্লাহর জিহাদের প্রতি তার আকাঙ্ক্ষা বহিঃপ্রকাশ হিসাবে মেহরবানি করে কোনো একজন কথা বলছেন। এখন আল্লাহর রাস্তে একজন যুবক, বাকিদের কষ্ট হচ্ছে, সমস্যা হয়, একজন মুজাহিদ তিনি বীর বিক্রমে মুসলমানদের কাতার থেকে বের হয়ে মুশরিকদের রোমান সাম্রাজ্যের বা রোমান বাহিনীর দিকে ঢুকে গেলেন। তিনি যুদ্ধ শুরু ঘোষণার পরেই ঢুকেছেন। তো এই দৃশ্যটা দেখে মুসলমানদের মুজাহিদদের মধ্য থেকে কেউ কেউ কানাঘুষা করছিলেন যে এই যুবকটি তো নিজেকে আত্মহত্যার মধ্যে নিক্ষেপ করল, সে একা কেন গেল? আমরা সবাই একসাথে যাবো, একসাথে আক্রমণ হবে, সেখানে যদি কেউ শহীদ হয় শহীদ হতেই পারে, কিন্তু সে একা গেল, এখন তো সে মারা যাবে, এখনই তাকে হত্যা করা হবে এবং সে দুনিয়া থেকে বিদায় নেবে, তাহলে তো এটা আত্মহত্যার সামিল হবে। এই বিষয়টা নিয়ে এভাবে আলোচনা করছিলেন মুসলিম বাহিনীর মধ্যে মুজাহিদদের কেউ। আর সেই মুজাহিদদের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম বাহিনীর মধ্যে রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের মুজাহিদদের এই কানাঘুষা খেয়াল করে তিনি সবাইকে সাবধান করলেন এবং বললেন, তোমরা চুপ করো, তোমরা, এবং যারা নাকি কানাঘুষা করছিল যে এই যুবককে আত্মহত্যা করেছে, আত্মহত্যার মতো কাজ করেছে, তারা দলিল হিসাবে এই আয়াতটি উল্লেখ করছিল, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা হে ইমানদাররা তোমরা নিজেদেরকে আত্মহত্যার দিকে নিক্ষেপ করো না, নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, অর্থাৎ নিজেকে নিজে ইচ্ছাকৃতভাবে শেষ করে দিও না। এই আয়াতটি দলিল হিসাবে উল্লেখ করছিল যারা সমালোচনা করছিল। আবু আনসারী তখন সাবধান করে বললেন, সাবধান, তোমরা এই আয়াতের ভুল ব্যাখ্যা করছো। এই আয়াত যখন নাযিল হয়েছিল রাসূলের উপর, তখন আমি রাসূলের সামনে উপস্থিত ছিলাম। সেই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট ছিল এই যে আনসার সাহাবীরা ইসলামের বিজয়ের পর, অর্থাৎ মক্কা বিজয়ের পর মুসলমানদের যখন ব্যাপক সম্পদ মুসলমানদের ধনভাণ্ডারে, মুসলমানদের বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছিল, সম্পদের কোনো অভাব নাই, চতুর্দিক থেকে গনিমত আসতেছে, মুসলমানরা, সাধারণ মুসলমানরা আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, কারোর কোনো অভাব নাই, যার অভাব সেই রাষ্ট্রীয় কোষাগার থেকে ফিলাপ করা হচ্ছে। যুদ্ধের জন্য মুসলমানদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল অর্থ বাজেট বরাদ্দ দেওয়া যাচ্ছে। তখন আনসারী সাহাবী, যারা ধনী সাহাবী বা সচ্ছল সাহাবী, যারা ইসলামের ক্রান্তি লগ্নে মুসলমান এবং ইসলামের জন্য, জিহাদের জন্য, ইসলামের আন্দোলনের জন্য, জিহাদ ফিসাবিলিল্লাহর জন্য অনেক অবদান রেখেছেন, অনেক সম্পদ খরচ করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, তারা বলাবলি করছিলেন যে এখন তো মুসলমানদের ইসলামের সুদিন, এখন তো আমাদের আল্লাহর পথে জিহাদের জন্য অর্থ ব্যয় করার প্রয়োজন নাই। এই বিষয়টা তারা নিজেরা নিজেরা একটু আলোচনা করছিলেন। এখন আমরা আল্লাহর পথে জিহাদের পথে অর্থ ব্যয় করবো কেন? এখন তো দরকার নাই। এই বিষয়টি আল্লাহ তাআলা জানেন তাদের অবস্থা। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে এই আয়াত নাযিল করলেন যে হে ঈমানদারগণ, তোমরা জিহাদের পথে, ফি সাবিলিল্লাহ মানে এখানে জিহাদের পথে, তোমরা জিহাদের পথে অর্থ ব্যয় করতেই থাকো। অনুকূল পরিবেশে, আর্থিক সচ্ছল অবস্থায় ইসলামী রাষ্ট্রের আর্থিক সচ্ছলতা যখন